নিয়ম নীতির তোয়াক্কা না করে টাঙ্গাইলে গড়ে তোলা হয়েছে কয়েকশো করাতকল। অভিযান ও জেল জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না এসব অবৈধ করাতকল। স্থানীয়দের অভিযোগ, এসব করাতকলে চেরাই করা হচ্ছে বনের গাছ, উজাড় হচ্ছে জেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চল সহ সংরক্ষিত বনাঞ্চলের শালগজারি। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এভাবেই সমিলে কাটা হচ্ছে গাছ, সংরক্ষিত বনে গড়ে তোলা হয়েছে করাতকল। আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের 10 কিলোমিটারের মধ্যে কোনো করাতকলের লাইসেন্স দেয়া হয় না, কিন্তু তা মানা হচ্ছে না। বন বিভাগের তথ্য বলছে 2023-এর পর কোনো লাইসেন্স দেয়া হয়নি। একই বছরের হিসাবে লাইসেন্সবিহীন করাতকল ছিল 470টি। বৈধ করাতকল মালিকদের অভিযোগ, বন রক্ষকদের ম্যানেজ করেই অবৈধভাবে এসব করাতকল চলছে। পুরো শহর ভিতরে যেগুলো সমিল আছে এগুলাই লাইসেন্স প্রাপ্ত, তাছাড়া বাইরে যেগুলো সমিল আছে সবগুলাই লাইসেন্স ছাড়া। সবসময় চাই যে অবৈধ মিলগুলো বন্ধ হোক, না হলে তো আমাদের অসুবিধা হয়। অবৈধ করাতকল মালিকদের দাবি, একাধিকবার আবেদন করার পরেও লাইসেন্স পাচ্ছেন না তারা। আমরা বৈধভাবে ব্যবসা করার জন্য ইচ্ছা প্রকাশ করতেছি, কিন্তু তারা কোনোভাবে আমাদের লাইসেন্স দিবে না। বনের 10 কিলোমিটার দূরে বাইরে থাকলে লাইসেন্স দেওয়ার নিয়ম আছে, কিন্তু আমরা তা আমাদের যে পাহাড়ের যে মিল, এই না 10 কিলোমিটারের নাই, বাইরে নাই। স্থানীয় প্রশাসন বলছে আবেদনকারীদের তথ্য যাচাই বাছাই করেই লাইসেন্স দেওয়া হবে। অবৈধ করাতকল পুনর্নির্মাণের চেষ্টা করা হয়, সেক্ষেত্রে আমরা বন বিভাগকে নির্দেশনা দেওয়া আছে যে তারা সার্বক্ষণিক আমাদেরকে তথ্য দিবেন। এছাড়া ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে। বিভাগীয় বন কর্মকর্তা জানান, বনভূমির 10 কিলোমিটারের মধ্যে যে সমস্ত করাতকল আছে সেগুলো অবৈধ। এই অবৈধ করাতকলের তালিকা দেখে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং আমাদের আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়েও আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি এবং জেলা প্রশাসন থেকেও নির্দেশনা আছে উপজেলা প্রশাসন যেন প্রতিনিয়ত এই অবৈধ করাতকল উচ্ছেদ এবং জরিমানা এগুলি অব্যাহতের মাধ্যমে যেন এগুলি কমিয়ে আনা যায়। এসব অবৈধ করাতকল বন্ধ করা না গেলে শাল গজারি সহ অন্যান্য গাছ ধ্বংসের পাশাপাশি উজাড় হবে বনায়ন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।